গুড মর্নিং বন্ধুরা, ডেইলি নিজের পক্ষ থেকে আপনাদের সবাইকে নমস্কার। বন্ধুরা, আজকে আবারও আমি আপনাদের জন্য সকালে গুরুত্বপূর্ণ সংবাদগুলো নিয়ে আসলাম। বন্ধুরা, আপনারা যারা চ্যানেলে নতুন রয়েছেন আপনারা চ্যানেলটিকে অবশ্যই সাবস্ক্রাইব করে রাখবেন। বন্ধুরা, আপনাদের একটা সাবস্ক্রাইবে আমি অনেক মোটিভেট হতে পারি, আমি ভিডিও করতে আরও উৎসাহিত হব। আমি প্রত্যেক দিন আপনাদের জন্য নতুন নতুন ভিডিওগুলো নিয়ে আসবো, সকালে গুরুত্বপূর্ণ সংবাদগুলো নিয়ে আসবো। শুধুমাত্র বন্ধু আপনাদের জন্য আমি এত কষ্ট করে ভিডিও নিয়ে আসি, শুধুমাত্র বন্ধুরা আপনাদের সাপোর্ট এবং ভালোবাসা পাওয়ার জন্য। বন্ধুরা, আজকের সকালের গুরুত্বপূর্ণ সংবাদগুলো হলো: বুটের পর অপরাধ বাড়ছে, মুসলিম চক্র মাথাচাড়া দেওয়ার ইঙ্গিত হিমন্তের, কংগ্রেসের জুরাট জয়ে সাহসী হয়েছে মুসলিম দুর্বৃত্তরা, ঘটনা ধৃতদের তালিকায় পেশ পীযূষের। বিজেপির শাসনে গত ৩ বছর পুরোপুরি শান্তিপূর্ণ ছিল অসম, কিন্তু লোকসভা ভোটের পর থেকে হঠাৎ করে অশান্তি শুরু হয়েছে গোটা রাজ্য। এক বিশেষ সম্প্রদায়ের লোকেরা অপরাধে অনুপ্রাণিত হয়ে উঠেছে। একের পর এক ধর্ষণের ঘটনা, খিলেঞ্জিয়া লোকের গ্রামে আক্রমণ, থানায় হামলা ইত্যাদি ঘটে চলেছে ভোটের পর থেকে। হেলমেট ছাড়া অন্য কারণে আর ফাইন নয়, শীঘ্রই এসওপি। যানবাহন নিয়ে রাস্তায় বেরোলেই নানা কারণে ফাইন। পরিবহন বিভাগের ওপর রাজস্ব আদায়ের চাপ বাড়িয়ে সরকার পথচালিত সাধারণ মানুষকে ফাইনের জাতাকলে ফেলে দিয়েছিল, কিন্তু মানুষ অতিষ্ঠ হয়ে উঠেছেন। আজ করে অবশেষে ফাইনের প্রকোপ কমানোর পথ নিল সরকার। সর্বশিক্ষার চুক্তির শিক্ষকদের নিয়োগ সরকারে ৩৫,০০০ পদ সৃষ্টি। সর্বশিক্ষা মিশন অভিযানের অধীনে কর্মরত চুক্তির শিক্ষকদের চাকরি নিয়মিত করতে বাধা রয়েছে আদালতে। এই আদালতের বাধা ডিঙ্গাতে সর্বশিক্ষার অধীনে কর্মরত শিক্ষকদের জন্য বিশেষ নিয়োগ অভিযান, স্পেশাল রিক্রুটমেন্ট ড্রাইভ চালানোর সিদ্ধান্ত নিল সরকার। তাদের জন্য সরকারে ৩৫,০০০ নতুন পদ সৃষ্টি করা হবে। বিশেষ নিয়োগ অভিযানের মাধ্যমে সরকার তাদের চাকরি নিয়মিত হয়ে গেলে সর্বশিক্ষা মিশনের অধীনে থাকা ৩৫,০০০ পদেরও বিলুপ্তি ঘটানো হবে। মানুষ অতিষ্ঠ, ফাইনের প্রকোপ কমালো সরকার। বৈঠকে সিদ্ধান্ত হয়েছে, একমাত্র হেলমেট না পরার কারণ ছাড়া বাইক, স্কুটি আরোহীদের আরও ফাইন করা হবে না। নথিপত্র সহ অন্যান্য বিষয়ে আইনি ব্যবস্থা নেওয়া হবে, কিন্তু ফাইন নয়। বাহন নিয়ে রাস্তায় বেরোলেই জরিমানার মুখে পড়তে হচ্ছে। হেলমেট তো বটেই, নথিপত্র সহ বিভিন্ন কারণে ফাইন করা হচ্ছে বাহন চালককে। বর্তমান সরকারের আমলে রাজ্য জুড়ে এক প্রকার ফাইন সংগ্রহের অভিযান চলছিল। গত ৩ বছরে রাজপথে পরিবহন বিভাগ, পুলিশের ফাইন আদায়ের জ্বালা এতটা বেড়ে গিয়েছিল যে অতিষ্ঠ হয়ে উঠেছিলেন সাধারণ মানুষ। ১,০০০-২,০০০ টাকা অবধি ফাইন ভরতে হচ্ছিল। আর্ন লিভ নিয়ে সরকারের অবস্থান অস্পষ্ট, সিদ্ধান্তে অনড় শিক্ষক সংগঠন। গরমের ছুটিতে প্রশিক্ষণ, সরকারি কাজ না করার ঘোষণা। একই সরকারের কর্মচারী হয়েও অন্যান্য বিভাগের কর্মচারীদের মতো আর্ন লিভ পান না শিক্ষকরা। তাই শিক্ষকদেরও ৩০ দিনের আর্ন লিভ প্রদানের দাবি করা হচ্ছে দীর্ঘদিন ধরে, কিন্তু সরকার এতে কান দেয়নি। ফলে শিক্ষক সংগঠনের সঙ্গে এ নিয়ে সরকারের সংঘাতেরও সূচনা হয়। অন্যান্য কর্মচারীদের মতো আর্ন লিভ না পাওয়ায় এবার গরমের ছুটিতে সর্বশিক্ষা বা সরকারের চাপিয়ে দেওয়া কোনো সরকারি কাজে সহযোগিতা না করার সিদ্ধান্ত নিয়েছে শিক্ষক সংগঠন। রেশনালাইজেশনের নামে খালি পদ পূরণের ব্যর্থতা ডাকছে সরকার। বাস্তবসম্মতভাবে শিক্ষক বদলি করতে শিক্ষা বিভাগকে দাবি জানালো সারা অসম সম্মিলিত শিক্ষক মঞ্চ। বাস্তবসম্মতভাবে শিক্ষক বদলির দাবি মঞ্চের সভাপতি রঞ্জিত বরঠাকুর এবং মুখ্য সম্পাদক উৎপল চক্রবর্তী বৃহস্পতিবার বলেন, শিক্ষকদের বদলি করার নিয়ম ছাত্রকেন্দ্রিক হওয়ার প্রয়োজন রয়েছে। প্রথমবার ৭৯,০০০-এর গণ্ডি পেরালো সেন্সেক্স, রেকর্ড গড়ল নিফটিও। ভারতকে রেল করিডোর দিচ্ছে বাংলাদেশ, অসম সহ উত্তর পূর্বের ১২ রুটে চলবে ট্রেন। বাংলাদেশ ও ভারতের রেল ট্রানজিট চুক্তির মধ্যে ট্রান্স এশিয়া নেটওয়ার্কে যুক্ত হচ্ছে উত্তর পূর্বের রাজ্যগুলো। বাংলাদেশের রেলপথ ব্যবহার করে পশ্চিমবঙ্গ থেকে অসম, মেঘালয় ও ত্রিপুরার সঙ্গে সরাসরি রেল সংযোগ হবে। এতে উত্তর পূর্বের রাজ্যগুলোর সঙ্গে ১২টি রুটে পণ্য ও যাত্রী ট্রেন চলাচল করবে। আর বাংলাদেশ রেলওয়ে ভারতের ভূখণ্ড ব্যবহার করে যেতে পারবে নেপাল, ভুটানে। সম্প্রতি দিল্লিতে প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী ও বাংলাদেশের প্রধানমন্ত্রী শেখ হাসিনা
দুই দেশের রেল নিয়ে 13টি ঘোষণা দেন। এ ঘোষণার 1 নম্বরে রয়েছে রাজশাহী ও কলকাতার মধ্যে নতুন ট্রেন সার্ভিস চালু করা। ভারতীয় রেল করিডোর নিয়ে নয়া চুক্তি, এর মধ্য দিয়ে দীর্ঘ 77 বছরের রাজশাহী ও কলকাতার মধ্যে পুনরায় ট্রেন সার্ভিস চালুর ঘোষণা দেওয়া হয়, যেটি হবে বাংলাদেশ ও ভারতের মধ্যে চলাচলকারী চতুর্থ আন্তর্দেশীয় ট্রেন। মেহেন্দি পাথর 250 কিলোমিটার নতুন রুট, কলকাতা থেকে সরাসরি আগরতলা, পেট্রোপোল আগরতলা রুটে সরাসরি ট্রেন চলবে। উত্তর পূর্বাঞ্চলে বিকল্প রুটের মধ্যে ফরুকসগঞ্জ, লক্ষ্মীপুর, ঠাকুরগঞ্জ, চাত্তারওয়াট, কুমেদপুর, আমবাড়ি, ফালাকাটা নতুন রুট হবে। ত্রিপুরার বিলোনিয়া থেকে চট্টগ্রামে চলবে ট্রেন। নেপাল ও ভুটানের সঙ্গে রেল সংযোগ করবে বাংলাদেশ। বড়খলার কৃষ্ণপুরে 4 কোটি হেরোইন সহ ধৃত এক। বন্ধুরা, এখন খেলার খবর পড়ছি। ইংল্যান্ডকে গুড়িয়ে ফাইনালে ভারত। প্রত্যাশা মতোই ভারত ইংল্যান্ড সেমিফাইনালে তাবা বসালো বৃষ্টি। ম্যাচ শুরু হয় ঘণ্টাখানেক দেরিতে, তবে কোনো ওভার নষ্ট হয়নি। বৃহস্পতিবার টসে জিতে ভারতকে ব্যাট করতে পাঠান ইংরেজ অধিনায়ক জস বাটলার। সাথে সাথে পিচি শুরুতে যে কোনো দলই বোলিং করার সিদ্ধান্ত নেবে, বাটলারও তাই নিলেন। প্রথম থেকে বাঁহাতি পেসার রেসে টুপলে এবং জুফরা আর্চারের সামনে বেশ অস্বস্তিতে ছিলেন রোহিত শর্মা এবং বিরাট কোহলি। চলতি বিশ্বকাপে একেবারেই চন্দে নেই বিরাট। তার পরিবর্তে অন্য কেউ হলে এতদিন জায়গা হতো রিজার্ভ বেঞ্চে, কিন্তু সেফ বিরাট কোহলি বলেই হয়তো এই কঠিন সিদ্ধান্তটা নিতে পারছেন না রাহুল দ্রাবিড়। ব্যর্থতা এদিনও বজায় থাকলো বিরাটের। আবারও সেই বাঁহাতি পেসারকে উইকেট দিয়ে এলেন তিনি। তৃতীয় ওভারে দ্বিতীয় বলে ছক্কা হাঁকিয়ে ফর্মে ফেরার ইঙ্গিত দিয়েছিলেন বিরাট, কিন্তু টুপলের চতুর্থ বল বিরাটের স্টাম্প উড়িয়ে দেয়। এই নিয়ে 4টি টি20 বিশ্বকাপের সেমিফাইনাল খেললেন বিকে। সবকটিতেই জ্বলে উঠেছিল তার ব্যাট। এই প্রথম 9 বলে মাত্র 9 রান করে থামতে হলো বিরাটকে। রোহিত ছিলেন সহিমায় দুরন্ত চন্দ্রে থাকা ঋষভ পান্ত এদিন সঙ্গ দিতে ব্যর্থ। 6 বলে 4 রান করে ফেরেন তিনি। সূর্যকুমার যাদবের অবশ্যই নিজস্ব মেজাজে ইনিংস শুরু করেন, তবে 8 ওভার পূর্ণ হতেই ফের শুরু হয়ে যায় বৃষ্টি। প্রতিবেদনটি পেসে যাওয়ার আগে পর্যন্ত ম্যাচ শুরু হয়নি। রোহিত 26 বলে 37 রানে অপরাজিত রয়েছেন। স্কাই ক্রিজে আছেন 7 বলে 13 রান করে। 8 ওভার শেষে 2 উইকেট হারিয়ে ভারতের রান 65। টুপলে চোরা পন্থের উইকেটটিও নিয়েছেন স্যাম কারান। জোফরা আর্চার, আদিল রাশিদ এবং ক্রিস জর্ডান উইকেট পাননি। প্রসঙ্গত, ভারত অপরিবর্তিত একাদশ নিয়েই এদিন মাঠে নেমে। বৃষ্টির পর আবার খেলা শুরু হলে রোহিত শর্মা 39 বলে 57 নিজের অর্ধশতক পূর্ণ করেন। সূর্যকুমার যাদব 34 বলে 47 রানের গুরুত্বপূর্ণ অবদান রাখেন। শেষ দিকে হার্দিক পান্ডিয়ার 13 বলে 23 ও রবীন্দ্র জাদেজার 9 বলে অপরাজিত 17 রানের সুবাদে ভারত নির্ধারিত 20 ওভারে 7 উইকেট হারিয়ে লড়াই করার মতো স্কোর 171 রান করে। ইংল্যান্ডের পক্ষে 3 ওভারে 37 রান দিয়ে 3 উইকেট তুলে নিন ক্রিস জর্ডান। রান তাড়া করতে নেমে ফিল সল্ট 5 ও অধিনায়ক জস বাটলার 15 বলে 23 প্রথম 3 ওভারে 26 রান যোগ করেন, কিন্তু তারপরই সল্টকে ক্লিন বোল্ড করে প্রথম আঘাত হানেন জসপ্রীত বুমরা 12 রানে 2। তারপর অক্ষর প্যাটেল 23 রানে 3 উইকেট নেন তিনি, ও কুলদীপ যাদব 19 রানে 3 উইকেট নেন। পরপর উইকেট তুলে নিয়ে ইংল্যান্ডকে হাতের মুখে টেলে দেন। নবম ওভারের প্রথম বলে 49 রানের মাথায় ইংল্যান্ড পঞ্চম উইকেট হারায়। তখনই ম্যাচের দেওয়াল লিখন স্পষ্ট হয়ে যায়। শেষ পর্যন্ত ইংল্যান্ড 16.4 ওভারে সব উইকেট হারিয়ে 103 রান করে। হ্যারি ব্রুক সর্বোচ্চ 25 রান করেন। ভারত ম্যাচ জেতে 68 রানে। 2014 বিশ্বকাপের পর ভারত আবার ফাইনালে উঠল, এ নিয়ে তৃতীয়বার। সেই সঙ্গে গত বিশ্বকাপের সেমিফাইনালে হারের মধুর প্রতিশোধ নিল রোহিত ভিগডেরা। শনিবার ফাইনালে দক্ষিণ আফ্রিকার মুখোমুখি ম্যান ইন ব্লুরা ম্যাচ সেরা অক্ষর প্যাটেল। ফাইনালে উঠে ইতিহাস দক্ষিণ আফ্রিকার। চাপ সামলাতে না পেরে ব্যাটিং বিপর্যয় আফগানিস্তানের। সবাইকে ধন্যবাদ বন্ধুরা। আবার পরবর্তী ভিডিও নিয়ে আসবো আপনাদের জন্য। সকালে গুরুত্বপূর্ণ সংবাদগুলো নতুন ভিডিও আবার নিয়ে আসবো। ধন্যবাদ সবাইকে।